আমাদের দি ওপেন উইন্ডোর তরফ থেকে শেষের কবিতার নির্বাচিত অংশগ্রহণে শ্রীযুক্ত প্রদীপার্ঘ দাস, ডক্টর রণধীর সরকার, লীনা ভৌমিক, মনীষা দাস, জয়শ্রী ভট্টাচার্য, ঈশিতা সরকার, সঙ্গীতে নূতন ভৌমিক এবং যন্ত্রসঙ্গীতে সৌমেন দত্ত। শুরু হচ্ছে শেষের কবিতার নির্বাচিত অংশ। দেখা যদি হয় শিলং পাহাড়ে, যদি বেড়ে ওঠে অনুভূতি আরো ভালো, যদি বেশি ফেলে সে পথে কি হেঁটে যেতে পারো? যে পথের ধারে আমি রাঙা ধরি, না হয় ডেকো নিও কাছে, না হয় করিয়ে আমায় অল্প স্পর্শ। তোমার সাথে হোক না শুরু ছোট্ট একটা জীবন উপন্যাস। ঘনাই যদি দুঃখের নেই, যদি নেমে আসে ব্যর্থতা, নামটা না হয় দেব তোমার আমার শেষের কবিতা। অমিত রায় ব্যারিস্টার, কলিকাতা বিশ্ববিদ্যালয়ে বিয়ের কোটায় পাড়া দেবার পূর্বেই অমিত অক্সফোর্ডে ভর্তি হয়। নামের অসামান্যতা কামনা করে অমিত নামের এমন একটি বানান বানালে যাতে ইংরেজি বন্ধু ও বন্ধুনীদের মুখে তার উচ্চারণ দাঁড়িয়ে গেল অমিত রায়। তার মতে ফ্যাশনটা হলো মুখোশ, স্টাইলটা হলো মুখশ্রী, আর অমিত নেশাই হলো স্টাইলে। নির্বিশেষভাবে মেয়েদের প্রতি অমিতের ঔদাসীন্য নেই, বিশেষভাবে কারোর প্রতি আসক্তিও দেখা যায় না। এক কথায় বলতে গেলে মেয়েদের সম্বন্ধে ওর আগ্রহ নেই, উৎসাহ আছে। কিন্তু কন্যারা বুঝে নিয়েছে অমিত সোনার রঙের দিগন্ত রেখা, ধরা দিয়েই আছে, তবু কিছুতেই ধরা দেবে না। অমিতর দুই বোন অত্যন্ত ফ্যাশন দুরস্ত, যাদের ডাকনাম সিসি ও লিসি। তারা অমিতকে বলে, তুমি বিয়ে করো না কেন? অমিত বলে, আমি চাই পাত্রী, আপন পরিচয়ে যার পরিচয়, জগতে যে অদ্বিতীয়। আত্মীয় স্বজন অমিতের বিয়ের আশা ছেড়েই দিয়েছে। অমিতের বোনেরা দাদার যে অভ্যাস নিয়ে ভারী বিরক্ত, সেটা হচ্ছে সব সময় ওর উল্টো কথা বলা। সজ্জন সভায় যা কিছু সর্বজনের অনুমোদিত, অমিত তার বিপরীত কিছু একটা বলবেই। একবার বালিগঞ্জের এক সাহিত্য সভায় অমিত মত প্রকাশ করে, কবিমাত্রের উচিত 5 বছর মেয়াদে কবিত্ব করা, 25 থেকে 30 পর্যন্ত। রবি ঠাকুরের উচিত জায়গা ছেড়ে দেওয়া নিবারণ চক্রবর্তীর মতো নব্য কবিকে। আনিলাম অপরিচিতের নাম ধরণীতে, পরিচিত জনতার স্মরণীতে। আমি আগন্তুক, আমি জনগণেশের প্রচন্ড কৌতুক। খোলদার বার্তা আনিয়াছি বিধাতার, মহাকালেশ্বর পাঠায়েছে দুর্লক্ষ অক্ষর। বল
দুঃসাহসী কে কে মৃত্যু পণ রেখে দিবি তার দুরূহ উত্তর। প্রেমের ভাঁড় পাতা ভুবনে, প্রেমের ভাঁড় পাতা ভুবনে, কে কোথা ধরা পড়ে কে জানে, গৌরব সব ভাই কখন টুটে যায়, গৌরব সব ভাই কখন টুটে যায়, শরীর একবার অমিত গেল শিলং পাহাড়ে বেড়াতে। এমন সময় আষাঢ় এলো পাহাড়ে পাহাড়ে, বনে বনে তার সজল ঘনচ্ছায় চাদর লুটিয়ে। একদিন জঙ্গলে ঢাকা খাদের পাশ দিয়ে আঁকা বাঁকা সরু রাস্তা ধরে অমিতর মোটর ছুটে চলেছে বাসার উদ্দেশ্যে। অজানা আকাশ থেকে চাঁদ যেভাবে এসে পড়েছিল পৃথিবীর কক্ষপথে, সেভাবেই উল্টো দিক থেকে আসা একটি মোটরের সঙ্গে লাগলো ধাক্কা। পরস্পরের আঘাত লাগলো, কিন্তু অপঘাত ঘটল না। চিকন শ্যামবর্ণ, দীর্ঘ তনু, টানা ঘন চোখ, সরু পাড় দেওয়া আলোয়ানের শাড়ি পরা একটি মেয়ে নেমে দাঁড়ালো মোটর গাড়ি থেকে। অমিত মৃদু স্বরে বললে, অপরাধ করেছি। মেয়েটি হেসে বললে, অপরাধ নয়, ভুল। সেই ভুলের শুরু আমার থেকেই। কোনো দৈব নির্জন পাহাড়ের পথে হঠাৎ মাঝখানে দাঁড় করিয়ে দুজনের মনে দেখা দেখির গাঁট বেঁধে দিলে, সবুর করলে না। পথ বেঁধে দিল বন্ধনহীন গ্রন্থি, আমরা দুজন চলতি হাওয়ার পন্থী। রঙিন নিমেষ ধুলার দুলাল, পরাণে ছড়ায় আবির গুলাল। ওড়না ওড়ায় বর্ষার মেঘে দিগঙ্গনার নৃত্য। হঠাৎ আলোর ঝলকানি লেগে ঝলমল করে চিত্ত। মাতৃহীন মেয়েটির নাম লাবণ্যলতা। তার পিতার অত্যন্ত স্নেহের ছাত্র শোভনলাল তাকে মনের সলজ্জ গোপন ভালোবাসায় লালিত করলেও তা পূর্ণতা পায়নি। প্রথম দিনের আকস্মিক পরিচয়ের পর যোগমায়া দেবীর বাসায় তার প্রচ্ছন্ন মদতে অমিত ওর লাবণ্যের সখ্যতা ও অন্তরঙ্গতা বেড়েই চলতে লাগলো। অমিত বললে, দোহাই তোদের একটু চুপ কর, ভালোবাসি বারে দে আমারে অবসর। লাবণ্যের বুকের ভিতরটা কেঁপে উঠল। সে বিস্মিত হয়ে জিজ্ঞাসা করলে, আপনি বাংলা কবিতা লেখেন নাকি? অমিত কবিতা আবৃত্তি করতে শুরু করলো। রে আছে না মোর মুষ্টি ছাড়াবি কি করে, যতক্ষণ চিনি নাই তোরে। কোন অন্ধক্ষণে বিজড়িত তন্দ্রা জাগরণে, রাত্রি যাবে সবে হয় ভোর, মুখ দেখিলাম তোর। চক্ষু পরে চক্ষু রাখি শুধালেও, কোথা সঙ্গপনে আছো আত্মবিস্মৃতির কোণে। তোর সাথে চেনা সহজ হয় না, কানে কানে মৃদু কণ্ঠে নয়, করিব জয়। আবৃত্তি শেষ হতে না হতেই অমিত লাবণ্যের হাত চেপে ধরে। লাবণ্য হাত ছাড়িয়ে নিলে না, অমিতর মুখের দিকে চাইলে না, কিছু বললে না। এরপরে কোনো কথা বলবার কোনো দরকার হলো না। লাবণ্য নিজের ঘড়ির দিকে চাইতেও ভুলে গেল। এভাবেই দিন চলতে লাগল। কিন্তু বুদ্ধিমতী লাবণ্য বুঝতে পারল, অমিতের চাহিদা হলো অপ্রয়োজনীয়কে পাওয়া যাচ্ছে। যখনই কোনো কিছু পাওয়া হয়ে যায়, তার প্রতি অমিতের মোহ দূর হয়ে যায়। একদিন লাবণ্য
অমিতর হাত ধরে বললে, দেখো মিতা, তোমার বন্যাকে চিরদিন যেন ক্ষমা করতে পারো। যদি একদিন চলে যাবার সময় আসে, তবে যেন রাগ করে চলে যেও না। সুন্দর তুমি চক্ষু ভরিয়া এনেছ অশ্রু জল, এনেছ তোমার বক্ষ ধরিয়া দুঃসহ মানল। দুঃখ যে তার উজ্জ্বল হয়ে উঠে, মুগ্ধ প্রাণের আবেশ বন্ধ টুটে, এতাপে শাসিয়া উঠে বিকশিয়া বিচ্ছেদ শতদল। কিছুদিন পরে শিলং পাহাড়ে এসে পৌঁছল সিসি ও অতি আধুনিকা কেটিমিটার, অমিতের পূর্ব প্রণয়ী। অমিত 7 বছর আগে কেটিকেই পরিয়েছিল হীরের আংটি। আজ লাবণ্যকে অমিত আংটি পরাবে ভেবেছিল। লাবণ্য বললে, আমাকে তুমি আংটি দিও না, কোনো চিহ্ন কিছু রাখার দরকার নেই। আমার প্রেম থাক নিরঞ্জন। এই বলে সে নিজের আঙুল থেকে আংটি খুলে দিলে। আমার সকল দুঃখের জেলে দিবস গেলে করব আমার ব্যথা পূজা হয়নি সময়। আমার সকল দুঃখের যখন পূজা শেষের ছায়া পাখিরা যাইয়া আমার গোড়ায় মাঝে সন্ধ্যা পূজার ঘণ্টা যখন বাজে, তখন আপন শেষে ঘাটে জাল বেজে আমার ব্যথা পূজা হবে সময়। আমার সকল দুঃখের প্রদীপ। এরপর একদিন লাবণ্য হঠাৎই নিরুদ্দেশ হয়ে গেল অমিতের জীবন থেকে। অবশেষে অমিত ফিরে এলো কলকাতায়। শহরে রাষ্ট্র হলো কেতকীর সঙ্গে তার বিবাহের খবর। অমিত বললে, কেতকীর সঙ্গে আমার সম্বন্ধ ভালোবাসার, কিন্তু সে যেন খরায় তোলা জল। প্রতিদিন তুলব, প্রতিদিন ব্যবহার করব, আর লাবণ্যের সঙ্গে আমার যে ভালোবাসা সে রইল দিঘি হয়ে। তাকে ঘরে আনবার নয়, আমার মন তাকে সাঁতার দেবে। তারও কিছুদিন পরে একদিন লাবণ্যের একটি চিঠি এলো অমিতের কাছে। চিঠির এক পাতে শোভনলালের সাথে লাবণ্যের বিবাহের খবর, জ্যৈষ্ঠ মাসে রামগড় পর্বতের শিখরে। অপর পাতে লাবণ্যের লেখা, কালের যাত্রার ধ্বনি শুনিতে কি পাও, তারি রথ নিত্যই উধাও জাগাইছে অন্তরিক্ষে, হৃদয় স্পন্দন চক্রবিষ্ট, আধারের বক্ষ ফাটা তারার ক্রন্দন। ওগো বন্ধু, সেই ধাবমান কাল জড়ায় ধরিল মরি, ফেলি তার জাল, তুলে নিল দ্রুত রথে, দুঃসাহসী ভ্রমণের পথে, তোমা হতে বহু দূরে। মোর লাগি করিও না সুখ, আমার রয়েছে গর্ব, আমার রয়েছে বিশ্বলোক। মোর পাত্র রিক্ত হয় নাই, শূন্যেরে করিব পূর্ণ, এই ব্রত বহিব সদাই। উৎকণ্ঠ আমার লাগি কেহ যদি প্রতীক্ষা থাকে,
সে ধন্য করিবে আমাকে। শুক্লপক্ষ হতে আনি রজনীগন্ধার বৃন্তখানি, যে পারে সাজাতে অর্ঘ্য থালা কৃষ্ণপক্ষ রাতে। যে আমারে দেখিবারে পায় অসীম ক্ষমায়, ভালো মন্দ মিলায় সকলে, এবার পূজায় তারি আপনারে দিতে চাই বলি। তোমারে যা দিয়েছিল তার পেয়েছ নিঃশেষ অধিকার। হেথা মোর তিলে তিলে দান, করুণ মুহূর্তগুলি গণ্ডূষ ভরিয়া করে প্রাণ, হৃদয় অঞ্জলি হতে মম। ওগো, তুমি নিরুপম। হে ঐশ্বর্যবান, তোমারে যা দিয়েছিল সে তোমারই দান। গ্রহণ করেছ যত, ঋণী তত করেছ আমায়। হে বন্ধু, বিদায়। নমস্কার, সবাই ভালো থাকবেন।